হে গাইজ, নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওটা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা শেষ কিন্তু অনেকটাই মজা আছে, অনেক কিছু দেখতে পারবেন, চারদিকের ন্যাচারাল পরিবেশও দেখতে পারবেন। এটা আমার নিউ ব্লগ ভাই, আমি আর কোনো সময় ব্লগ করি নাই, এটা আমার ফার্স্ট মুভমেন্ট। আপনারা সবাই আমাকে এখন যে জায়গাটা দেখতে পারতেছেন, এখান থেকে অনেকগুলো মাটি নেওয়া হয়েছে বেকু মেশিনের সাহায্যে, ট্রলির মাধ্যমে কিন্তু নেওয়া হয়েছে। এটা এদিকের একটা কবরস্থানের উপরে মাটিগুলো দেওয়া হবে যাতে পরিবেশটা সুন্দর হয়। চারদিকের পরিবেশটা কিন্তু দেওয়াল দিয়ে তারা সীমাবদ্ধ করে দিবে, ঠিক আছে। এই রুটটা হচ্ছে ঢাকা টু সিলেট মহাসড়ক, যেটাকে আমরা বলি বিশ্ব রোড নামে পরিচিত। আপনারা যদি ঢাকা এবং সিলেট যেতে চান তাহলে কিন্তু এদিকেই যেতে হবে, তাছাড়া বিকল্প কোনো আর রাস্তা নাই। সামনে যে দালান ঘরটা দেখতে পারতেছেন, এটা কোনো দালান ঘর নয়, এটা হচ্ছে মূর্তি। এখানে হিন্দুদের শ্মশান বলা হয়, যেটাকে হিন্দুদেরকে পোড়ানো হয়, লাশ পোড়ানো হয় আর কি। এটা হচ্ছে এই জায়গাটা। চারদিকের দিকটা দেখুন, ভিতরে কিন্তু অনেকগুলো দেবতাও রয়েছে, ঠিক আছে। আমার যেহেতু ভাই এটা ফার্স্ট ব্লগ, আমি আগে কোনো সময় ব্লগ ভিডিও আপলোড করি না ভাই। আমি চেষ্টা করতেছি এখন থেকে নিয়মিত আমার ফায়েজ আহমদ ব্লগস চ্যানেলের মধ্যে আমি সবসময় নিয়মিত ব্লগ ভিডিও আপলোড করব, ঠিক আছে। এখন যে নদীটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা বিশাল বড় একটি নদী। নদীর সাইডে কিন্তু এখন বর্তমানে নদীর মধ্যে পানি নাই। পানি যখন থাকে তখন কিন্তু জেলেরা মাছ ধরে, আর যখন পানি না থাকে চারিদিকটা যখন শুকায় যায় তখন কিন্তু চারিদিকে তারা ধান রোপণ করে দেয়, ধানের বীজ রোপণ করে দেয়। তখন তারা এখান থেকে কৃষকরা ধান পায়। আমি মূলত আসছি এখন সেলুনের মধ্যে আসার কারণ হচ্ছে আমার মাথার চুলটা কাট করব, অনেকটাই বেশি হয়ে গেছে, লম্বা হয়ে গেছে। এই জন্য এখন যে দাদা ছাড়তেছে তারপরে কিন্তু আমার সিরিয়ালটা দিবে, তারপরে আবার কথা হচ্ছে। অবশেষে কিন্তু আমার মাথার চুল কাট করা হয়ে গেছে। আমি চারদিকটা দেখতেছি কেমন হয়েছে, আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন।
আমার মাথার চুলের কাটটা কেমন হয়েছে। তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।